ঈদের সময় যেই টাকার চাপটা থাকে মোটামুটি সেরকম টাকা এখন লাগতেছে। আগে ছিল 600 করে আর এখন হয়েছে 800। যেখানে 300 টাকার যে ভাড়া 600 টাকা 500 টাকা 550 টাকা এরকম করে নেওয়া হচ্ছে। বাস ভাড়া আগের চাইতে আপনার 100 টাকা 150 টাকা বেশি ভাড়া। সরকার নির্ধারিত যে রেট আছে তার থেকে অধিক ভাড়া যদি কেউ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন নেবে, আমরাও নিব। দর্শক, আমরা এখন অবস্থান করছি গাবতলী বাস টার্মিনালে। আমরা আসলে যারা সাধারণ যাত্রী তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে এই তেলের মূল্য বৃদ্ধির কারণে আসলে বাস ভাড়াটা কত টাকা নেওয়া হচ্ছে। এমনকি সেই সাথে সাথে আমরা কিন্তু আবার টার্মিনালের মালিকদের সাথেও কথা বলার চেষ্টা করব। চলুন আমরা একটু যাই, একটু কথা বলি। আমাদের যতই বাড়ানো কিন্তু দেখা গেছে আমরা তো আগের দামেই পাইতেছি না, তারপর তো বেড়েছে এই দামে, এই যে যাত্রী দেখেন তো টিকিট নিয়েছে না, আগের থেকে একটু বেশি। 750 টাকায় যাইতাম, এখন সে জায়গায় একটু বেশি লাগতেছে। ঈদের সময় যেই টাকার চাপটা থাকে মোটামুটি সেরকম টাকা এখন লাগতেছে টিকিট কাটতে। এখন অফ সিজন, এরপরেও মনে করেন যে আপনার 900 টাকা 1000 টাকা এরকম একটা ব্যবসা। ভাড়া শুধু বরিশাল রোডে আপাতত 50 টাকা বাড়ছে। আমাদের কুয়াকাটার গাড়ি তো এগুলো বরিশাল কুয়াকাটার ভাড়া, এগুলো আমরা কুয়াকাটা রোডের ভাড়া বাড়ে নাই, বরিশালের ভাড়াটা আপাতত 50 টাকা বাড়ছে। না, আমাদের এখনো কোনো ভাড়া বাড়ানো হয় নাই। ভাড়া যা তাই আছে। বিআরটি এর ভাড়া যখন আসবে তখন আমরা বলতে পারবো যে আমাদের ভাড়া কি কত টাকা বাড়ছে বা বাড়ে নাই। কাউন্টারে আমরা টিকিট কাটিনি, আমরা লোকালে যাই। লোকালে আপনি মনে করেন যে এখান থেকে ভাড়া নেয় 250-300 করে নেয় বগুড়াতে। যেটা সরকারের মেনু সেটাই নেবে, না হলে আমাদের সাথে অন্য কেউ হয়তো বাগবিতিক শুরু হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি যে তেলের দাম যতটুকু বেড়েছে এর চেয়েও অনেক গুণ বেশি বাস ভাড়া নিচ্ছে। চলুন একটু কথা বলে দেখি। তেলের দাম মনে হয় বাড়তি, এই জন্য একটু টিকিটের দাম বাড়তে চাচ্ছে আর কি। আমার কাছে মনে হয় এটা অতিরিক্ত, কারণ যতটুকু তেলের দাম বাড়ছে তার চাইতে অনেক বেশি ভাড়া নিচ্ছে। যেখানে 300 টাকার যে ভাড়া 600 টাকা 500 টাকা 550 টাকা এরকম করে নেওয়া হচ্ছে, ডাবল নিচ্ছে। আগে ছিল 600 করে আর এখন হয়েছে 800 700 এরকম। তেলের সমস্যার কারণে তারা বলতেছে যে বাস ভাড়াটা একটু বাড়তি হয়েছে। আমরা এখন তুই ভাড়া বাড়াইতে পারি, যাত্রী নেবে, ভাড়া বাড়াবো কিভাবে? বাস ভাড়া আগের চাইতে আপনার 100 টাকা 150 টাকা বেশি ভাড়া। সমস্যা অনেক হচ্ছে তো এখন বাস ভাড়া, এখন এই সময় হঠাৎ করে ঈদের আগেই বাস ভাড়া বাড়াচ্ছে, অনেক তো সমস্যার সম্মুখীন হচ্ছে। বাস ভাড়া বেশি নিলে তো সমস্যা হইবই, এটার জন্য তো ভোগান্তির শিকার তো সবাই হচ্ছে। আমাদের যে পুরানো চার্টের ভাড়া আমরা ওইটাই ফলো করতেছি। নতুন করে তেলের দাম বৃদ্ধি হওয়ার পরে থেকে চার্টের নতুন করে আমাদের বিআরটি থেকে কোনো চার্ট দেয় নাই, আমরা পুরানো চার্টটাই ফলো করতেছি। অনেকে বলতেছে টিকিটের মূল্য নাকি আপনারা বাড়ি। সে ধরনের কমপ্লেন যদি কেউ দেয় তাকে ধরেন সে কোন পরিবহন করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সরকার নির্ধারিত যে রেট আছে তার থেকে অধিক ভাড়া যদি কেউ নেয়, সে আমি হই বা যে কেউ হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন নেবে, আমরাও নিব। দূরপাল্লার বাসে ভাড়া বেশি নেওয়ার ব্যাপারে বিআরটি এর চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলেছে হ্যালো বাংলাদেশ। তিনি জানান, যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাত্রি ওয়েবসাইটে প্রকাশ করছি, আজকে হয়তো মোবাইল কোড হয় নাই, কিন্তু কালকে রোববারেই আমি বলে দিয়েছি সকালে, রোববারেই হয়তো মোবাইল কোড বিভিন্ন জায়গায় হবে। সর্বসম্মতিক্রমে তো ভাড়াটা নির্ধারণ করা হবে, না মানলে দেখা যাবে আমরা মোবাইল কোড তো করবোই, তখন জরিমানা হবে। দর্শক, একে তো গরম, তার উপরে বাস ভাড়া বেশি, দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম বিপদে। তারা বলছেন যেখানে আগে 500-600 টাকা দিয়ে তারা অনেক দূরে যেতে পারতেন, সেখানে তারা এখন দিতে হচ্ছে 550, 600, 800। এতে করে তারা চরম বিপদের সম্মুখীন হয়ে পড়েছেন। তারা বলছেন সরকার যদি এখনই এর বাস্তব পদক্ষেপ না নেয় তাহলে আরও বিপদের সম্মুখীন হবে তারা। বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।